হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 10 টেস্ট অফ হাইপোথিসিস। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব প্রবলেম 2, যেটা 2022 সালে থার্ড ইয়ার ম্যানেজমেন্ট এবং 2017 সালে সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট আসছিল। প্রশ্নে বলা আছে যে প্রাইস অফ শেয়ার অফ এ কোম্পানি অন দ্য ডিফারেন্ট ডেজ ইন এ মান্থ ওয়ার ফাউন্ড টু বি। এখানে আমাদের শেয়ারের প্রাইস দিয়ে আছে 66 টাকা থেকে শুরু করে 73 টাকা পর্যন্ত। এই যে মানগুলি আমাদের যা দিয়ে আছে এগুলো হচ্ছে আমাদের মিড পয়েন্ট। মিড পয়েন্টে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো দেখি? সেন্টার টেন্ডেন্সি ক্ষেত্রে পড়ছিলাম এক্স দ্বারা। এক্স দ্বারা প্রকাশ করি। গুড। প্রশ্নে বলছে দ্য টেস্ট ওয়েদার দ্য মিন প্রাইস অফ দ্য শেয়ার ইন দ্য মান্থ ইজ 65। এক মাসের আমাদের মিন দিয়ে আছে। এক মাসের মিন বা টোটাল যে মিনকে বলা হয় সেই টোটাল মিনকে বলা হয় পপুলেশন মিন। এখানে এক মাসে মোট মানটা দিয়ে আছে সেটা হচ্ছে পপুলেশন মিন। দ্যাট মিনস আমাদের প্রশ্নে মিউর মান দিয়ে আছে হচ্ছে 65। এখন মিউ লাগে আমাদের 1 নাম্বার সূত্রে না 2 নাম্বার না 3 নাম্বার বলো তো দেখি? 1 নাম্বার সূত্রে। 1 নাম্বার সূত্র। তাহলে 1 নাম্বার সূত্রটা এখানে আমাদের 1 নাম্বার সূত্রটা ছিল দুইটা, একটা জেড টেস্ট আর একটা কি টেস্ট বলো দেখি? টি টেস্ট। তো আমাদের প্রশ্নটা এখানে এক্স এর মান কয়টা আছে বলো দেখি? মানে এক্স এর মান কয়টা আছে আমাদের? 10টা। তো 10টা। তাহলে এন এর মান 10টা। হচ্ছে 10। 10টা আছে স্যার। তাহলে 10 যদি হয় আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করি না টি টেস্ট অ্যাপ্লাই করি বলো দেখি? এন এর মান 30 এর কম। টেস্ট। টি টেস্ট। তাহলে 1 নাম্বার সূত্রটা টি টেস্ট সমান সমান সূত্র ছিল এক্স মাইনাস কি মিউ মিউ ডিভাইডেড বাই রুট ওভার সিগমা রুট ওভার এন। সিগমা সিগমা রুট ওভার কি এন। ওকে, তাহলে এটা করার জন্য আমাদের কি কি মান লাগবে? এন এর মান লাগবে, যেটা কিনা আমাদের প্রশ্নে 10টা দিয়ে আছে। আর অতিরিক্ত লাগবে এক্স বার এবং কি লাগবে সিগমা। আর মিউ তো আমাদের প্রশ্নে 65 দিয়ে আছে। তো আমাদের টার্গেট হলো এক্স বার এবং সিগমা এই দুইটার মান বের করা। এক্স বার এবং সিগমার মান বের করার জন্য যেহেতু আমাদের মিড পয়েন্ট দিয়ে আছে, তাহলে শুধুমাত্র মিড পয়েন্ট থাকে ইন্ডিভিজুয়াল সিরিজে নাকি কন্টিনিউয়াস? ইন্ডিভিজুয়াল সিরিজ না কন্টিনিউয়াস না ডিসক্রিট বলো তো দেখি? মিড পয়েন্ট থাকে কোন সিরিজে? ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল। গুড। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে এক্স বার এবং এসডি বের করার জন্য আমাদের তিনটা কলাম করতে হয়। কলাম তিনটা হচ্ছে প্রথমে এক্স যে মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, এরপর আমরা ডি বের করব। এই ডিটা লাগবে হচ্ছে এক্স বার বের করার ক্ষেত্রে, এরপর লাগবে ডি স্কোয়ার লাগবে হচ্ছে সিগমা বের করার জন্য। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে এক্স বার এবং সিগমা বের করার জন্য আমাদের তিনটা ঘর করতে হয়। প্রথম এক্স যে মানটা প্রশ্নে দিয়ে আছে, এরপরে ডি, এরপরে কি ডি স্কোয়ার। এখন প্রত্যেকটা মান আমি সিরিয়ালি বলে দিতেছি। প্রথমে এক্স এর মান আমাদের প্রশ্নে যা আছে হুবহু আমরা তাই লিখছি, এবং এখানে যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা গুণে দেখছি এন সমান সমান হচ্ছে 10। এন সমান সমান কত বলো দেখি? 10। 10। এখানে 10টা সংখ্যা আছে। এরপরে ডি, ডি এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স বার। এখন এক্স এর মান তো প্রশ্নে দিয়ে আছে, আর মাইনাস হচ্ছে এ, এক্স মাইনাস এ। এখন এ মানে কি? এ হচ্ছে এই মিড পয়েন্টের ঘরে একদম মিডল ভ্যালুটা। মিডল ভ্যালু মানে একদম মাঝখানে যে ভ্যালুটা আছে সেটা। তাহলে মাঝখানে কত ভ্যালু আছে? আমরা এখানে টোটাল 10টা সংখ্যা আছে। 10টা সংখ্যার মধ্যে উপর থেকে আমরা সমান সংখ্যক সংখ্যা বাদ দিব, নিচের থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিব। তাহলে উপর থেকে আমরা 4টা বাদ দেই, নিচের থেকে আমরা 4টা বাদ দিই। তাহলে মাঝখানে থেকে দুইটা 69 এবং 71, এই দুইটার যে কোনোটাই নিলেই আমার এর মান নিলেই হবে। তবে আমরা কি ছোটটা নিব না বড়টা নিব বলো দেখি? বড়টা স্যার। বড়টা। এর জন্য এর মান হয়েছে 71। তাহলে এর মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এ মানে কি মিডল ভ্যালু, মিড পয়েন্টের ঘরে মাঝখানে ভ্যালুটা, তাহলে 71। তাহলে সূত্র হচ্ছে এক্স মাইনাস এন। তাহলে প্রথমটা এক্স এর মান হচ্ছে 66, এর মান হচ্ছে 71। তাহলে 66 থেকে 71 এখানে থাকে -5, 65 থেকে 71 বাদে থেকে -6, 69 থেকে 71 বাদে থেকে -2। এরকম সবগুলো কি করতে পারবেন? জি জি স্যার। স্যার পারবো। এবং এই সবগুলো যোগ বিয়োগ ফল আমরা লিখছি সামেশন x সমান সমান -30।
তাহলে ডি এর ঘরটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার স্যার আরেকবার বলুন, একটু বুঝি নাই। আবার বলতেছি, এই ডি এর মান সূত্র হচ্ছে এক্স মাইনাস এ। এই যে এ 71, এটা কি বুঝছি? জি স্যার, বুঝছি। তাহলে আসেন প্রথম ঘরেরটার জন্য। প্রথম ঘরে এক্স এর মান কত ছিল বলো? 63, আর এর মান কত? 71। 63 থেকে 71 বাদে থেকে -5। ঠিক আছে? আবার দ্বিতীয় জি ঘরে আসি। দ্বিতীয় ঘরে এক্স এর মান কত? 65। 65 থেকে 71 বাদে থেকে -6। বুঝছো? জি স্যার, বুঝছি। এবার এরকম সবগুলো করছি। যেমন এই দুইটা বের করছি কিভাবে বলো তো? তুমি বলো, দুইটা বের করছি কিভাবে বলো? স্যার 73 থেকে 71 বাদ দিছেন। এই সবগুলো আমরা যোগ বিয়োগ করছি। যোগের গলি যোগ, বিয়োগের গলি বিয়োগ, যোগ বিয়োগ করে পাইছি -30। ক্লিয়ার? ডি এর ঘরটা সবাই এখন? জি স্যার এরপরে ডি থেকে আমরা বের করছি ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে এই যে ডি এর মানগুলি স্কোয়ার করা হয়েছে। আমরা জানি স্কোয়ার করলে মাইনাস চিহ্নটা কি উঠে যায়, কারণ স্কোয়ারটা হচ্ছে জোড়, জোড় সংখ্যা থাকলে মাইনাস চিহ্ন উঠে যায়। তাহলে 5 এর স্কোয়ার করলে হয় 25, 6 এর স্কোয়ার করলে হয় 36, 2 এর স্কোয়ার করলে হয় 4, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 0 এর স্কোয়ার করলে 0। এরকম সবগুলো কাজ করা হয়েছে। ঠিক আছে? এবং এই সবগুলো যোগ বিয়োগ করে মান পাইছি সামেশন ডি স্কোয়ার সমান সমান 188। কথা কি সবাই ক্লিয়ার কিনা? এই ছকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার বুঝছি সবাই কি বুঝছেন ছকটা? জি স্যার। জি স্যার। এখন আমাদের টার্গেট হলো এক্স বার এবং সিগমা বের করা। তাহলে এক্স বারের সূত্র জানি a প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই n। তাহলে এর মান পাইছি 71 প্লাস সামেশন ডি এর মান পাইছি -30 আর n এর মান ছিল 10। তাহলে এই প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 30 এর 10 দ্বারা ভাগ করলে হয় 3, 71 থেকে 3 গেলে থাকে 68। এক্স বারের মান ক্লিয়ার সবাই? জি স্যার আর সিগমার মান হচ্ছে রুট ওভার সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই n তার হোল স্কোয়ার। সামেশন ডি স্কোয়ার মান পাইছি 188, n এর মান পাইছি 10, মাইনাস সামেশন ডি এর মান -30 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 10 তার হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেশন কি? 188 10 দ্বারা ভাগ করলে 188 10 দ্বারা ভাগ করলে 18.8। আর এখানে ক্যালকুলেশন হচ্ছে 30 10 দ্বারা ভাগ করলে হয় 3, 3 এর যদি স্কোয়ার করা হয় তাহলে পাবো কত? 9। বুঝছি? জি স্যার তাহলে এই 18.8 থেকে 9 বাদ দিয়ে থাকে 9.8, তাহলে রুটের মান করলে পাবো 3.13। এক্স বার এবং সিগমার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে দেখেন, এই যে আমাদের প্রশ্নে যদি এই হ্যাঁ, স্যার। সিগমার মান এবং এই এক্স বারের মান যদি প্রশ্নে দেওয়া থাকতো, তাহলে এখান থেকে যে পর্যন্ত যে কাজগুলি করলাম এগুলো কিছুই করতে হতো না। তাহলে এখন এক্স বারের মান 68, সিগমার মান হচ্ছে 3.13, মিউর মান হচ্ছে 65, এন এর মান হচ্ছে 10। এখন 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে কি মানটা বের করা পারবা? জি স্যার পারবো তাহলে আমরা কিভাবে শুরু করব? গিভেন দ্যাট n সমান সমান 10, সিগমা সমান 3.13, এক্স বার সমান 68 এবং মিউ 65। দুইটা অল্টারনেটিভ আমরা, দুইটা অ্যাজাম্পশন আমরা সেট করছি এবং লিখছি n আর লেস দ্যান কত 30, সো ইউজিং টি টেস্ট। 1 নাম্বার সূত্রটা লিখছি x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমার পরিবর্তে s হলো কেন বলো তো দেখি? কারণ n এর এই যে মান টি কত? টেস্ট 30 এর ছোট। গুড, টি টেস্ট দেখে এখানে s হয়েছে ডিভাইডেড রুট n। and 68 minus 65 নিচে 3.13 divided root 10, এটা ক্যালকুলেশন করে মান পাবো 3.03। এই 3.03 এটা হচ্ছে টেবিল ভ্যালু আর 5% মান হচ্ছে ক্যালকুলেট ভ্যালু। তাহলে ক্যালকুলেট ভ্যালু থেকে টেবিল ভ্যালু মানটা বড়। যদি বড় হয় নাল হাইপোথিসিস কি রিজেক্ট না অ্যাকসেপ্ট বলো তো দেখি? রিজেক্ট। তাহলে কমেন্ট এখানে সুন্দর করে লেখা হয়েছে। দেখেন পুরো এই প্রবলেম 2 নাম্বার নিয়ে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলেন। এই নিচেরটুকু তো আপনাদের মুখস্থই কিনা?
প্রশ্ন নাই স্যার। তাহলে 2 নম্বর অঙ্কটা কি পারবো আমরা ইনশাআল্লাহ? জি স্যার। এন্ড এরকম যদি হুবহু কিছু অঙ্ক থাকে আপনারা কি করা পারবেন? জি স্যার। এই প্রবলেম 2 এর আন্ডারে এখানে দুইটা এক্সারসাইজ দিয়েছে। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2। এই দুইটা এক্সারসাইজ আপনাদের বাসার কাজ থাকবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা প্রবলেম 2 নাম্বার শেষ করলাম। হ্যাঁ, এখন আমরা চলে যাব প্রবলেম 3। প্রবলেম 3 2011 সালে অল ডিপার্টমেন্টে প্রশ্নটা ছিল। প্রশ্নটা বলা আছে কি, এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ম্যানেজার ক্লেম দ্যাট দ্য অ্যাভারেজ এজ অফ পলিসি হোল্ডার ইজ লেস দ্যান 30। দ্য স্যাম্পল অফ 100 পলিসি হোল্ডার ইজ গিভেন উইথ দ্য টেবিল। তাহলে 100 পলিসি হোল্ডার মানে 100 জনের মধ্যে 100 জন পলিসি হোল্ডারের কিছু তথ্য দিয়ে আছে। এখানে এজ দিয়ে আছে 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে কত 40। তাহলে এখানে ক্লাস আর নিচেরটা দিয়ে আছে কি ফ্রিকোয়েন্সি। তাহলে এটা কোন সিরিজ বলো তো দেখি? কন্টিনিউয়াস সিরিজ। এটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সিরিজের মধ্যে আবার 3টা ভাগ। ওটার মধ্যে কোনটা বলো তো দেখি? এইটা ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ। হ্যাঁ। ইনক্লুসিভের ভিতরে আছে স্যার। ঠিক আছে, ইনক্লুসিভ। হচ্ছে ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যাট এ সিগনিফিক্যান্ট লেভেল অফ 5%। যদি মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন বন্ধ থাকতো তাহলে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করে অঙ্ক শেষ করতাম। কিন্তু সিগনিফিক্যান্ট লেভেল বলছে কয় পার্সেন্ট বলো দেখি? 5%। তাহলে এই 5% বা 1% শুধুমাত্র হাইপোথিসিস চ্যাপ্টারের ক্ষেত্রে লাগে। তাহলে আমরা মিন এবং এক্স বার, তাহলে মিনের মান, মিন মানে এক্স বারের মান, আর সিগমা স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা, তাহলে এক্স বার সিগমা। আর এই যে উপরে যে লেস দেন 30 এর কথা বলা আছে এটা হচ্ছে আমাদের মিউর মান। তাহলে মিউর মান, এক্স বারের মান আমরা বের করব, সিগমার মান বের করব, আর পলিসি হোল্ডার মানে এন এর মান দিয়ে আছে কত 100। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পারবো? 1 নাম্বার। 1 নম্বর। তাহলে আমি কিন্তু 1 নম্বর সূত্রে অ্যাপ্লাইটুকু দেখাবো না, আমি শুধুমাত্র দেখাবো এই এক্স বারের মানটা কিভাবে বের করতে হয় এবং এই সিগমার মানটা কিভাবে বের করতে হয়। ঠিক আছে না? জি স্যার। এখন এই এক্স বার এবং সিগমা আপনাদের সেন্টার টেন্ডেন্সি ক্ষেত্রে করাইছি। ক্লাস কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এক্স বারের জন্য আমরা টোটাল কয়টা ঘর কাটতাম বলেন তো দেখি? শুধু এক্স বারের জন্য কয়টা হইতো? দেখি আপনাদের পুরাতন পড়া মনে আছে কিনা। স্যার 5টা। হ্যাঁ, গুড। কি কি বলেন দেখি? ক্লাস, এরপরে ক্লাস, ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট, ডি, এফ ডি। গুড। আর ওই সিগমার জন্য অতিরিক্ত আরেকটা ঘর হইতো, নাম কি? এফ ডি স্কয়ার। গুড, ধন্যবাদ ম্যাডাম। তাহলে এই সিগমা এবং এক্স বারের জন্য আমরা টোটাল 6টা ঘরই কাটবো। তাহলে আমরা 6টা ঘরই কাটছি। প্রথমে এস, এরপরে ফ্রিকোয়েন্সি, এরপরে মিড পয়েন্ট। মিড পয়েন্ট তুমি এজ এর পরেও করতে পারো, আগেও করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে টি, এফ ডি এবং এফ ডি স্কয়ার। এই প্রথম 5টা হলো শুধুমাত্র এক্স বারের জন্য, আর এফ ডি স্কয়ারটা হচ্ছে শুধুমাত্র কার জন্য বলো দেখি? সিগমার জন্য। এখন এই ছকটা বোঝানোটা আমার দায়িত্ব, এটা ভালো করে সবাই খেয়াল করো। প্রথমে আমাদের ক্লাস যা আছে তাই, ফ্রিকোয়েন্সি আমাদের প্রশ্নে যা আছে এই সবগুলো যোগ করে আমরা 100 পাইছি, যেটা আমাদের আগে থেকে মান ছিল 100। মিড পয়েন্ট, মিড পয়েন্টটা কিভাবে বের করব? মিড পয়েন্ট হচ্ছে এই যে যে ক্লাস দুইটা আছে, দুইটা ক্লাস যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 18, এরপরে 23, 28, 33 এবং কত 38। মিড পয়েন্টের ঘরটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। মিড পয়েন্টের ঘরতে ডি। এখন যেহেতু এটা এক্সক্লুসিভ কি বলে কন্টিনিউয়াস ক্লাস, এজন্য ডি এর সূত্রটা হচ্ছে x - a ডিভাইডেড বাই সি, ডি এর সূত্র। আর যদি আমাদের ইন্ডিভিজুয়াল হতো তাহলে সূত্র হচ্ছে ডি সমান সমান x মাইনাস কি a। ঠিক আছে? এখন এই কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এই মানটা তুমি শর্টকাটে বের করতে পারো, এই সূত্র ফালে বের করতে পারো। আমি আগে সূত্র ফালা শর্টকাটটা দেখাই। এই মিড পয়েন্টে করে আমাদের এর মান কোনটা হবে বলো তো দেখি? মাঝখানে মানটা তো বিজোড় সংখ্যা,
তাহলে মাঝখানে মানটা 28 স্যার, সরাসরি হবে 28। 28। ঠিক আছে, সরাসরি 28, যেহেতু এখানে বিজোড়। তাহলে এই 28 এটা এর মান, এই এ যেখানে হবে এটা শৈশব হচ্ছে 0, উপর আছে -1 করে কমবে, নিচে +1 করে বাড়বে। বুঝতে পারছি ডি এর মানটা? জি স্যার। জি স্যার। এখন সূত্র অ্যাপ্লাই করে কি শিখাইতে হবে? একটা মান দেখাই, হ্যাঁ। না স্যার। তাহলে x এর মান, না, প্রথম ক্ষেত্রে x এর মান ছিল 18, তাহলে এখানে x এর মান 18, এর মান পাইছি 28, আর সি মানে ক্লাস ইন্টারভাল, তাহলে এই ক্লাসে ক্লাস ইন্টারভাল ছিল 16 থেকে 20, তাহলে 16 থেকে 20 এর ব্যবধান কত বলো দেখি? 5। 5 তাহলে এখানে হবে -10, -10 এর 5 দ্বারা ভাগ করলে হবে মাইনাস কত? 2। এরকম সবগুলো মান একই। বোঝা গেছে? জি ক্লিয়ার? স্যার, কোডটা বুঝছি। ক্লিয়ার? ওকে, এরপর হলো এফডি। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি মানে এফ আর ডি তো ডি, তাহলে 13 ইন্টু -2 সমান সমান -26, 20 ইন্টু -1 সমান সমান -20, 21 ইন্টু -0 সমান সমান 0, 32 ইন্টু 32 ইন্টু +1 সমান সমান প্লাস এর 32, 14 ইন্টু 2 সমান সমান হচ্ছে 28। ক্লিয়ার সবাই এফডির মানটা? জি স্যার। জি এখন স্যার। এই সবগুলো যোগ বিয়োগ করলাম, প্লাস এগুলি প্লাস মাইনাস এগুলি মাইনাস, হলো সামেশন এফডি সমান সমান 18। এফডির মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, এবার এফডি স্কয়ার বলতে পারবেন? এফডি স্কয়ার কাজটা আমরা কিভাবে বের করি, কারো কি মনে আছে কিনা? FD এর সাথে D গুণ। এফডি এর সাথে ডি গুণ, গুড। তাহলে এফডি এর মান ছিল -26 আর ডি এর মান ছিল -2, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে 2 দ্বারা 26 গুণ করলে হয় প্লাস এর 52, -1 ইন্টু -20 সমান সমান প্লাস এর 20, 0 ইন্টু 0 সমান সমান 0, 1 ইন্টু 32 32, 2 ইন্টু 28 সমান সমান 56। মানে এই সবগুলো যোগ করেছে সামেশন এফটি সমান সমান 160। এই পুরো সফটওয়্যার মধ্যে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমার সাথে আপনারা কথা বলেন, ভালো করে বুঝে নেন। সমস্যা নাই স্যার। সমস্যা নাই, সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা আসবো এক্স বারের সূত্র। আমরা জানি কন্টিনিউয়াসিটির ক্ষেত্রে এক্স বারের সূত্র ছিল a প্লাস সামেশন এফডি ডিভাইড এন ইনটু সি। এ মানে 28, এফডি এর মান 14, এন এর মান 100 ইনটু সি। সি মানে ক্লাস ইন্টারভাল। এই সিটা কি প্রত্যেকটা ক্লাসে দেখতে হবে না শুধুমাত্র এ যে ক্লাস ওই ক্লাসে দেখবো, বলো দেখি? স্যার, একটা ক্লাস দেখলেই তো হবে। না, এ যে শুধুমাত্র ক্লাসে এ যে ক্লাসে ওই ক্লাসে, এক একটা ক্লাসে ব্যবধান এক এক রকম থাকতে পারে, আমাদের সবগুলো দেখার দরকার নেই, শুধুমাত্র এ যে ক্লাসে আছে ওই ক্লাসের ব্যবধান আমাদের এই দেখতে ক্লাসে হবে। ঠিক আছে, তাহলে 26 থেকে 30 এর ব্যবধান হচ্ছে 5, ক্যালকুলেশন মান পাবো 28.7। একবারটাই ক্লিয়ার? জি স্যার। এবার এর যে সূত্র আমরা জানি, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সূত্র জানি সামেশন fd স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fd ডিভাইডেড n তার হোল স্কয়ার ইনটু হচ্ছে c। এখানে c না লিখে সরাসরি c এর মানটা বসাইছি। এখন fd স্কয়ার মান পাইছি 160, n এর মান 100 মাইনাস fd এর মান 14 ডিভাইডেড 100 তার হোল স্কয়ার ইনটু c এর মান হচ্ছে 10। 160 রে 100 দ্বারা ভাগ করলে হয় 1.6 মাইনাস 14 রে 100 দ্বারা ভাগ করে তার স্কয়ার করছি হয় 0.0196 আর ইনটু আছে 5। এই দুইটার বিয়োগ ফল করে রুট অ্যান্সার সমান দিব, তারপরে দিব গুণ 5, সমান সমান মান পাবো 6.29। কারো কনফিউশন থাকলে একটু ট্রাই করে দেখতে পারেন, দেখেন 6.29 পাই কিনা।
জি স্যার মিলছে। 7.02 আসে স্যার। না ঠিকই আছে মনে হয়। ওকে, ক্যালকুলেশন একটু ভালো করে চেক করো। ওকে, তাহলে এক্স বারের মান পেলাম 28.7, সিগমার মান পেলাম 6.29, মিউর মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল 30, আর এন এর মান হচ্ছে কত 100। তাহলে আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করব না টি টেস্ট অ্যাপ্লাই বলো তো, এন এর মান যেহেতু 100 দিয়ে আছে, জেড টেস্ট। জেড টেস্ট। তাহলে এখন 1 নম্বর সূত্রে জেড টেস্টটা কি আমাকে দেখাইতে হবে? একটু আগে দেখাইলাম। স্যার দেখাইতে হবে না। এটা আমরা পারবো, আপনার দেখাইতে বললেও আমি দেখাইতাম না। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের 3 নাম্বার প্রবলেমটা, এবং এই 3 নাম্বার প্রবলেম হুবহুব অঙ্ক আমাদের দিয়ে আছে দুইটা না তিনটা দিয়ে আছে, এক্সারসাইজ 1, 2 এবং 3। এই তিনটা এক্সারসাইজ হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে। ওকে, তো তিনটা এক্সারসাইজের মধ্যে আমার কিছু মান একটু বলে দেন। যেমন আমাদের প্রশ্নে প্রথমটা এখানে ছিল হচ্ছে ক্লাস, আর তৃতীয়টা হলো ফ্রিকোয়েন্সি। এই ক্লাসটা কি ক্লাস বলেন তো দেখি, ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ ক্লাস। এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ স্যার। আমাদের এখানে মিউর মানটাই যে বলছে যে পপুলেশন উইথ এভারেজ, এভারেজ মানে হচ্ছে মিন, তার মানে পপুলেশন মিনের মান ছিল 55,000। পপুলেশন মিনের মান 55, আর এই টেবিল থেকে আমরা 6টা কলাম করে এক্স বারের মান বের করব এবং সিগমার মানও বের করব। এন এর মান কত? এন এর মান দিয়ে আছে 56। তাহলে এই অঙ্কে টি টেস্ট অ্যাপ্লাই নাকি জেড টেস্ট অ্যাপ্লাই বলো দেখি? জেড টেস্ট। জেড টেস্ট অ্যাপ্লাই। 2 নাম্বার প্রশ্নে বলা তো দেখি এন এর মান কত আর মিউর মান কত? এন এর মান 162 আর মিউর মান হচ্ছে আপনার 150। বলো। 150 হলো মিউর মান আর 162 হলো এন এর মান। এন এর, গুড। ভুল হলে আমি তো আছি, এটা নিয়ে আবার টেনশন করার কোনো কিছু নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন কি পারবো? 3 নাম্বার অঙ্কে মিউর মান হচ্ছে 30, এন এর মান 43, আর আমাদের সিগনিফিক্যান্ট লেভেল মান দেওয়া আছে 5। তাহলে এক্সারসাইজ 1, 2, 3 আপনারা সুন্দর করে ফেলবেন। হ্যাঁ, তাহলে এরই মাধ্যমে আমরা টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টারটা শেষ করলাম। ঠিক আছে, আমাদের রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা